করছেন, কি পর্যন্ত উম্মতের জন্য কষ্ট করছেন। আল্লাহ নবী দান্দান পর্যন্ত শহীদ হইলাইছ, কার জন্য? উম্মতের জন্য দান্দান শহীদ হইলাইছ। আল্লাহ জানাই দিল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মত জমিন থেকে বিদায় নিবা। বিদায় নেওয়ার সময় আপনি রাসূলুল্লাহ কোন কারণে ডাকবেন আমি জানতে চাই। আল্লাহ নবী পাক আলাইহিস সালামে ফরমায়, আয় আল্লাহ, আমার উম্মত জমিন থেকে বিদায় নিবা। বিদায় নেওয়ার সময় যদি আমার উম্মতে জমিনে কইবা হয় না, আমার উম্মত বিদায় নেওয়ার পরে আপনি দুধের মধ্যে জ্বালাইবা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনদিন বরদাশত হইবে না। আয় আল্লাহ, এর জন্য আমি রাসূলুল্লাহ যদি আমার উম্মতের নিকটে থাকি যায়, আমার উম্মতের কোন ধরনের কোন কষ্ট হইবে না। এর জন্য রাসূলুল্লাহ ফরমায়, মনুষ্যের দিন যে সময় জমিন থেকে বিদায় নিবা, বিদায় নেওয়ার সময় মনুষ্যের ডান সাইড তুমি ছড়িয়া দেও, কারণ আজরাইল মালাকুল মউত মানুষের ডান সাইডে আইবা, আর পরে আপনার বাইরে হয়ে যাইবা। বাইরে যখন হযরত আজরাইল মানুষের নিজের হাত দিয়ে জিরাতটা বাইর করবা, সেই আত্মা জমিনে কোনো ধরনের কোনো কষ্ট হইবে না। আউলিয়া কেরাম নিকটে যাইও বাইরে ফায়দা পাইবাই, সাধারণ মুর্তেগার নিকটে যাইবাই, সাধারণ মুর্তেগার নিকটে যাওয়ার পরে আমরা তুমি ফায়দা পাইবা। আউলিয়া কেরাম নিকটে যাও, আউলিয়া কেরাম খাস তুমি আমরা ফায়দা পাইব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু